ইতালির রোমে এশিয়ান গোল্ড হাউস স্বর্ণের দোকানে আবারও চুরির চেষ্টা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে চোরের দল পাশের একটি দোকানের গোডাউনে ঢুকে দেয়াল ভেঙে মূল স্বর্ণের দোকানে প্রবেশের চেষ্টা করে, কিন্তু ভারী কংক্রিটের দেয়াল ভাঙতে সময় বেশি লাগায় তারা সফল হতে পারেনি। এর আগেও 2008 সালে দোকানটির ছাদ ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়। এরপর ম্যানহোল ব্যবহার করে নিচ থেকে দোকানে ঢোকার চেষ্টা করা হয়। সিসিটিভি ও অ্যালার্ম বেজে ওঠায় চুরি ব্যর্থ হয়। বারবার একই দোকান টার্গেট হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। সর্বশেষ ঘটনার পর দোকান মালিক পুলিশি নিরাপত্তা ও তদন্তে ধীর গতির অভিযোগ তুলেছেন। দাবি করেন, বারবার চুরির চেষ্টা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অনেকেই আতঙ্কিত, কারণ এখানে আমরা দেখেছি বিগত দিনগুলিতেও এখানে যখনই আমাদের সবগুলিতে চুরি ডাকাতি হয় এবং মালামালের ক্ষতিগ্রস্ত আমরা হই, এগুলি এখন পর্যন্ত আমি একটাও পাইনি যে আমাদের মাল সামান আমরা ফেরত পেয়েছি অথবা চোরকে তারা আইনের আওতায় আনেছে। সম্প্রতি ইতালির বিভিন্ন শহরে বাংলাদেশি মালিকানাধীন টেলিফোন শপ, মানি এক্সচেঞ্জ এবং বাসা বাড়িতে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। স্থানীয় প্রবাসীরা বলছেন, নিরাপত্তাহীনতার কারণে ব্যবসা ও জীবনযাত্রা ঝুঁকির মধ্যে পড়েছে।